হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনি কীরকম আছেন? আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনারা যারা মিঙ্গো লাভার আছেন, মিঙ্গো নিয়ে কাজ করেন, তারা চাইতেছেন আপনাকে প্রফেশনাল একটা ওয়েবসাইট মেক করবেন, আর যেটার মাধ্যমে আপনার যে প্রোডাক্টগুলো ওইগুলো সেল করবেন, তারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। এটা একদম আপনার কাস্টমাইজ করে নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারবেন। এখানে আপনাকে প্রফেশনাল একটা লুক দেওয়া হয়েছে। এখানে আপনি যদি যারা মোবাইল দিয়ে আসবে তাদের এখানে একটা নেভিগেশন বার দেখাবে, অ্যান্ড এটা আপনার চাইলে ডেস্কটপ মোডেও রাখতে পারবেন, কিন্তু এখানে বন্ধ করা আছে। আপনি চাইলে এডমিন প্যানেল থেকে এটা রাখতে পারবেন। আর এটা আপনার নিজের মনের মতো করে আপনার কাস্টমাইজ করতে পারবে। এখানে আপনার অর্ডার ট্র্যাকিং, এখান থেকে ইউজার তাদের অর্ডার আইডি দিয়ে অর্ডার ট্র্যাকিং করতে পারবে, দেখতে পারবে অর্ডারটা কীরকম আছে। আমরা আজকে এটা দেখবো ওয়েবসাইটে কীভাবে লাইভ করা যায়। হ্যাঁ, আর ওয়েবসাইট লাইভ করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে ফাইলটা সংগ্রহ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো। আমাদের স্টোরে আপনারা চলে যাবেন ওয়েবসাইট বাজার .টপ। এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের যাবতীয় সব ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট লিঙ্ক বা আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন সব থাকবে। আপনারা যারা আপনার নিজের মতো করে মেক করে নিতে পারবেন। এখানে আমাদের সব ধরনের টেমপ্লেট বা আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন, চাইলে আপনাদের মনের মতো করে মেক করে নিতে পারবেন। এখানে আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসবো, আর ওয়ার্ডপ্রেস থেকে দেখেন আমাদের এই 2 নম্বর প্রথম যে থিমটা আছে এটা আমরা ভিউ করব। আর এখান থেকে আপনারা যদি বাই করলে আপনার অটোমেটিকলি ফাইলটা পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইলটা পেলে আমি দেখে আপনার এই ফাইলটা পেয়ে যাবেন। ফাইল বাই করার পর আপনার এই দুইটা ফাইল একটা ফাইল পাবেন, আর এই ফাইলটা দিয়ে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, এই ফাইলটা কীভাবে লাইভ করবো আমরা এটা দেখব। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস বলতে গেলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে সি প্যানেল আছে, আমাদের সি প্যানেলে চলে যাব। আমাদের সি প্যানেলে চলে আসবো। সি প্যানেল থেকে আমরা একটু স্ক্রল করে এখানে দেখবো আমাদের সফটওয়্যার অ্যাপস ইনস্টল। হ্যাঁ, আমরা সফটওয়্যার অ্যাপ ইনস্টলে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনারা দেখেন ওয়ার্ডপ্রেস, আর ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনি ইনস্টলে ক্লিক করবেন। আর ইনস্টল আসার পর আপনারা এখানে যেরকম আছে সেম থাকবে। এখানে আপনার সাবডোমেইন থাকবে, সাবডোমেইন সিলেক্ট করবেন। আমরা মেইন ডোমেইনে করবো, আমরা মেইন ডোমেইনটা সিলেক্ট করে দিই। অ্যান্ড এখানে লাস্টে দেখবেন ইন ডিরেক্টরি, এটা আপনারা ডিলিট করে দেবেন। এটা দিলে আপনার এখানে স্ল্যাশ দিয়ে ওপেন করতে হবে ওয়েবসাইটটা। আমরা এটা রাখবো না, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইট ইউজার নেম, যেটার মাধ্যমে আপনারা লগ ইন করবেন, এটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, আর ইউজার নেম এটা থাক। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা আপনি হাই দিবেন, যাতে এখানে দেখাবে এটা কত ক্যারেক্টার বা দিবেন। একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এখানে আর কিছু করার দরকার নেই। পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, বিজনেস মেল। এখানে এই মেলটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আর কিছু করার নাই, আপনি সরাসরি ইনস্টলে ক্লিক করবেন। আর এখানে একটু সময় ওয়েট করবেন। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা। এখানে ব্লগ পোস্ট দেখাচ্ছে। এখানে আমরা আমাদের ফাইলটা আপলোড করব। এখান থেকে আমরা সরাসরি এডমিনে চলে যেতে পারি, আর চাইলে আপনারা এখানে লাস্টে আপনার একটা স্ল্যাশ দিবেন, WP এডমিন দিবেন। আর সরাসরি আপনি এডমিন দেন তাহলে হবে। যদি এডমিন লিখেন তাহলে আপনি এখানে নিয়ে আসবে। এখন আমাদের এখানে সর্বপ্রথম কাজ হবে, আমাদের প্লাগইন একটা ইনস্টল করতে হবে। একটা প্লাগইন ইনস্টল করলে আমাদের ফুল ফাইলটা এখানে আপলোড করা যাবে। এখান থেকে আমরা প্লাগইন সিলেক্ট করব। এখান থেকে প্লাগইন সিলেক্ট করে আমরা সবগুলো এখানে নিচে যেটা আছে এটা ডিএক্টিভ করে দিব। সবগুলো এখান থেকে ডিএক্টিভ করে দিব। আর ডিএক্টিভ হয়ে গেলে ওয়াল সিলেক্ট করব, এখান থেকে আমরা ডিলিট করে দিব। এগুলো আমাদের দরকার নাই। এখন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব ব্যাকআপ। আমরা যে ব্যাকআপ লিখে যে সার্চ করি, এখানে স্ক্রল করবেন। এখানে WP গিভইট ব্যাকআপ, এটা আমরা ইনস্টল করি। আমরা ইনস্টলে ক্লিক করব। আর ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। এখানে দেখেন আমাদের প্লাগইনটা সাইড বারে চলে আসবে। আমরা সাইড বার থেকেও এখানে আসতে পারি।
আর এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে আসার পর আমরা আপলোডে ক্লিক করবো। যেহেতু আমরা যদি আমরা ব্যাকআপ করতে চাই আমরা এখান থেকে ব্যাকআপ করতে পারবো, আর যদি আমরা আপলোড করতে চাই আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোড থেকে আমরা সিলেক্ট করব আমাদের যে ফাইলটা আপনারা যখন বাই করবেন তখন আপনাদের কাছে এই ফাইলটা চলে আসবে ডাউনলোড লিঙ্কে, আপনারা এটা পেয়ে যাবেন। যখন বাই করবেন অটোমেটিকলি ডাউনলোড আসবে, এই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড এটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে দেখেন চলে আসে। এখন আমরা যে আপলোডে ক্লিক করি তবে দেখেন এখানে আপনি কিছুক্ষণ সময় নেবে এটা আপলোড হতে, আমরা একটু ওয়েট করি। আমাদের আপলোড করা হয়ে গেছে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেখেন দিস আপলোড হ্যাজ বিন কমপ্লিটেড। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের এটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এটা রিস্টোর করব। রিস্টোর করে আমাদের ওয়েবসাইটে এটা আপলোড হয়ে যাবে। রিস্টোর করলে আমরা এখানে আপলোড হয়ে যাবে। আমরা এখানে রিস্টোরে ক্লিক করব। আর রিস্টোরে ক্লিক করার পর আপনি এখানে রিস্টোরে ক্লিক করবেন। এখানে যে বাটনটা রিস্টোর বাটন ক্লিক করবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। এখন আমাদের দেখেন রিস্টোরের কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনি একটু সময় নিতে পারেন কারণ এখানে ফুল আমাদের ব্যাকআপ ফাইলটা এখানে আপলোড হইতেছে, সেক্ষেত্রে আপনি একটু সময় নিতে পারেন। আমরা একটু ওয়েট করবো এখানেও। দেখেন আমাদের এখানে রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি। এখন আমরা যে ওকেতে ক্লিক করি দেখবেন আমাদের রিডাইরেক্ট করে বের করে দেবে। এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আর পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন ইউজার নেম এবং পাসওয়ার্ড ওইটা এখানে কাজ করবে না, কারণ এখানে আমরা যে ফাইলটা ইম্পোর্ট করলাম ওই ফাইলের পাসওয়ার্ড এবং সব কিছু চলে আসছে। এবার আপনার সেম অ্যাডমিন দিয়ে এখানে আপনার 1 থেকে 8 পর্যন্ত দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা পরবর্তীতে আপনি এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের সাইটটা যদি ভিউ করি, আমরা সাইটটা যদি ভিজিট করি তাহলে দেখতে পারবেন আমাদের সাইটটা লাইভ হয়ে গেছে। এখান থেকে ইউজাররা আপনার অ্যাড টু কার্ট করতে পারবে। অ্যাড টু কার্ট করে এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবে। হ্যাঁ, প্লেস অর্ডারে ক্লিক করে এখান থেকে অর্ডার করতে পারবে। আমরা যদি মোবাইল সাইজে দেখি এরকম দেখাবে। আমরা একটু যদি রিলোড দিই তাহলে নিচে আপনার ফোটারটা দেখাবে। হ্যাঁ, কারণ আমরা মোবাইল সাইজে তো আসবো সরাসরি। এখান থেকে ইউজাররা আপনার ক্যাশ অন ডেলিভারি বা অটোমেটিক যেটা আছে এখানে আপনি যে কোনো পেমেন্ট গেটে ইউজ করতে পারেন। অটোমেটিক পেমেন্ট গেটে আপনি ইউজ করতে পারেন, যেখান থেকে ইউজাররা অটোমেটিক পেমেন্ট করলে অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট। আর আপনারা চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারেন, ওটা সমস্যা নেই। আর এরকম আপনারা যে কোনো সাইট বিল্ড করে নিতে পারেন আমাদের কাছে। চাইলে আমাদের পোর্টফোলিও আপনি দেখতে পারেন। আমাদের পোর্টফোলিও চলে যাবেন, আপনার ক্রোমে সার্চ করবেন রাকিব কোড ল্যাব। ক্রমে যদি রাকিব কোড ল্যাব লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের পোর্টফোলিওটা চলে আসবে সবার উপরে। এখান থেকে আমাদের পোর্টফোলিওটা দেখতে পারেন, অ্যাবাউট দেখতে পারেন অ্যান্ড যাবতীয় সব কিছু। এখান থেকে আমরা যে মাই প্রজেক্টে যান, এখানে আমাদের প্রজেক্টগুলো দেখতে পারবেন। আমাদের এখান থেকে আপনার যে প্রজেক্টগুলো কাজ করা হয়েছে আর সম্পূর্ণ প্রজেক্টগুলো দেখতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।